আর আজকে কি হয়েছে, আজকে আমাকে অ্যালার্জির ওষুধ খেয়ে এত ঘুমিয়েছি যে আগে ট্রেনটাই পাইনি। প্রচুর মেঘ করেছে আর বৃষ্টি আছে। চলো এখন থেকে একটা ট্রেন আছে, পাই না পেলে সেই আবার এক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজ যাচ্ছি বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির, যেটা হচ্ছে খুব বিখ্যাত সেই মন্দিরটা ঘুরতে। তো আমার সাথে সাথে কিন্তু তোমাদেরও যেতে হবে। তো চলো, আর ট্রেনের জন্য এখন ওয়েট করছি। টিকিট কাটা হয়ে গেছে, এসে বসে রয়েছি। ট্রেন থেকে নেমে গেলাম, এখন এখান থেকে টোটো ধরে যেতে হবে। টোটো ধরে সেই মন্দিরে যেতে হবে, এখান থেকে অনেকটা দূর। তো চলো টোটো স্ট্যান্ডে গিয়ে, আজকেও আমি একা আসিনি, তোমাদের সাথে গিয়ে এখন ওই যে টোটো ধরবো, ওই যে ওখানে টোটো স্ট্যান্ড। চলো টোটো ধরি। টোটো থেকে তো নেমে গেলাম। আর আজকে কি হয়েছে, আজকে আমার সাথে শর্মিতা আসার কথা ছিল, ঠিক আছে, কিন্তু ও এলো না, কারণ আগের ট্রেনটা ধরার কথা ছিল আমার। তো আমি কালকে অ্যালার্জির ওষুধ খেয়ে এত ঘুমিয়েছি যে আগের ট্রেনটাই পাইনি, যার জন্য আমাকে পরের ট্রেন ধরতে হলো। আর আজকে সানডে, বাড়িতে একটু ভালো লাগছিল না, আর আজকে ওয়েদারটাও একটু ঠান্ডা আছে। তাই ভাবলাম চলো ঘুরে আসি, কেউ না আসুক, একাকার। বেশি তো দূর নয় আমার বাড়ি থেকে, 4টে স্টেশন। তারপরে নেমে টোটো করে আসতে হবে। আর যারা আসতে এখানে চাইছো তারা বাঁশবেড়িয়ায় নেবে, টোটো ধরবে, 10 টাকা ভাড়া নেবে, মন্দিরের সামনে নামিয়ে দেবে। তো চলো মন্দিরটা দেখাচ্ছি। এখানে যদি কেউ পুজো দিতে চাও, এখানে পুজোর বাটা বিক্রি হয়, এখান থেকে কিনে নিয়ে পুজো দিতে পারবে। এই যে Press the bell icon on the YouTube app and never miss another update. তো মন্দিরে চলে এসেছি, চলো মায়ের দর্শন করাচ্ছি। আর মাটা খুব জাগ্রত আমি যতদূর শুনেছি। তো চলো। তো এখানটায় হচ্ছে পুজো দেওয়া যাবে, বিকালবেলা পুজো দেয় আর সকালবেলা পুজো দিতে হয়। দারুণ লাগছে এখানটায়। শুধু মন্দির তা না, মন্দির ছাড়াও পুরো বাড়ি। আর এইখানটায় একটা রয়েছে মন্দির টাইপের করা, আর এর ভেতরে হচ্ছে শিব ঠাকুর আছে। এখন যেতে দেয় না, কিন্তু আমি আগে যখন এসেছিলাম তখন কিন্তু এখানে ভেতরে যেতে দিত, এখন নো এন্ট্রি করে দিয়েছে। আর এখানে যে শুধু মন্দির আছে তা নয়, তাছাড়াও কিছু পোড়া বাড়ি, তারপরে এই যে মন্দিরগুলো রয়েছে, খুব ভালো লাগছে। শিব ঠাকুরের মন্দির রয়েছে। আর আগে আমি যখন আসতাম তখন এর ভেতর দিয়েও যেতে দিত, কিন্তু এখন যেতে দেয় না। যেতে না দিলে আর কী করা যাবে, নো এন্ট্রি করা রয়েছে। চলো ওইদিকে শিব ঠাকুর আছে, শিব ঠাকুরের মন্দিরগুলো দেখাচ্ছি চলো। এখানে কিছু শিবলিঙ্গ রয়েছে, এখানেও পুজো করা হয়। আর এখানে যদি কেউ পুজো করতে চাও অবশ্যই সকালবেলা আসবে। শনি মঙ্গলবারেও পুজো হয়, তাছাড়া অন্যান্য দিনগুলোতেও কিন্তু পুজো হয়। আগে তো দেখালাম বাটাগুলো বিক্রি হচ্ছে কোথায়। দারুণ জায়গা, গরমকালে বিকালবেলার দিকে আসলে দারুণ লাগবে। তো এখানে এসে একটু বসলাম, গরমের মধ্যে হাওয়া লাগছে, ভালো লাগছে। আর ফ্রেন্ডস, এখানে আমি যখন আগে কলেজে পড়তাম আর আমার টিউশনই ত্রিবেণী ছিল। আর এই জায়গাটা ত্রিবেণী আর বাঁশবেড়িয়ার মাঝখানে, ঠিক আছে। ত্রিবেণী থেকে নেমেও আসলে হয়, বাঁশবেড়িয়া থেকে নেমেও আসলে হয়। তো আমি যতবার এসেছি বাঁশবেড়িয়া থেকে এসেছি। আর আমি যখন কলেজে পড়তাম আর আমার টিউশন ছিল ত্রিবেণীতে, তো আমরা সব বন্ধুরা মিলে এখানে আসতাম বৈকালবেলাটা। সত্যিই খুব ভালো লাগতো। আর এখানটায় এত সুন্দর ভাইবস আসবে না, সত্যিই খুব ভালো লাগবে। তোমরা এসে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন একটু বসে রয়েছে, এখন বসে থাকবো, বেরিয়ে তারপরে কথা বলছি। আর এই যে এদিকে রাজবাড়িগুলো রয়েছে, আর এদিকে এগুলো সব ভাঙাচোরা হয়ে গেছে, এখানে মনে হয় কেউ থাকে না। আর এই যে সেই পুরনো মন্দিরটা, আর এই যে মায়ের মন্দিরটা। আমার তো ঘোরা শেষ হয়ে গেল। চলো এবার ত্রিবেণী বাজারে যাবো, আর এখান থেকে অটো ধরতে হবে। চলো বাইরে বেরিয়ে কথা বলছি। এখানে কিছু খাবারের স্টল রয়েছে, বেরিয়ে যদি কারোর খেতে ইচ্ছা হয় এখান থেকে খেতে পারবে।
তো ফ্রেন্ডস, আমার তো মন্দির ঘোরা হয়ে গেল, আর এখন যাচ্ছি ত্রিবেণী। আবার মেঘ করেছে, জানি না কি হবে, চলো দেখছি কি করা যায়। আর এখান থেকে অটো ধরবো, অটোর একটু সামনে হেঁটে গিয়ে ধরতে হয়। তো চলো অটো ধরে আগে ত্রিবেণী মার্কেটে যাই, তারপর ত্রিবেণী থেকে ট্রেন ধরবো। তো চলো। অটো থেকে নেমে পড়লাম, আর ভাবলাম ত্রিবেণী মার্কেটে যাবো, তো আর যাওয়া হলো না, কারণ প্রচুর মেঘ করেছে আর বৃষ্টি আছে। চলো এখন দেখি একটা ট্রেন আছে, পাই নাকি, না পেলে সেই আবার 1 ঘন্টা পর, সে 1 ঘন্টা অবধি স্টেশনে বসে থাকতে হবে। তো চলো দেখি ট্রেন পাওয়া যায় কিনা। ট্রেনটা পেয়ে গেছি, ট্রেনটা আসছে, ঢুকছে, ঠিক আছে, ট্রেনটা মিস হয়নি। এই ট্রেন না পেলে আবার সেই 1 ঘন্টা পরে ট্রেন আয়, কারণ আমাদের এখানে কাটোয়া লাইনে ট্রেন সত্যি খুব কম থাকে। তো যাই হোক, ভালো হয়েছে ট্রেন পেয়ে যাচ্ছি। আর আজকে ত্রিবেণী মার্কেটে যাওয়া হলো না, কিছু খাওয়াও হলো না, কিছু কেনাও হলো না। চলো যেটুকুনি ঘুরেছি ভালো ঘুরেছি, বাড়ির থেকে একটু তো ঘুরে তো নিলাম। তো চলো ট্রেনে উঠে, ট্রেন থেকে নেমে খামার কাছে নেমে কথা বলছি, চলো। তো ট্রেন থেকে নেমে পড়লাম, আর বাড়ির জন্য খাবার নিয়ে নিয়েছি। চলো বাড়ি গিয়ে কথা বলছি। ফ্রেন্ডস, বাড়ি চলে এলাম। তো আজকের মতন এইটুকুনি। কেমন লাগলো ভিডিওগুলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।